শহরে আগুন লাগলে ব্রাহ্মণের ঘরও বাদ যায় না। 28 তারিখ না বিক্রি হলে আমরা ছোটবেলা থেকে এই দড়ি দিয়ে গরু বাঁধছি, আমরা এই গরুর ব্যবসা করি, আমরা এই দড়ি দিয়ে খাটালে চুলে পড়বো। আমাদের আর কোনো পথ নেই, আমাদের মরতে হবে, এই দড়ি দিয়েই মরতে হবে। সরকার না হলে গরুর কিছু ব্যবস্থা করুক, না হলে সরকার নিজে এসে প্রশাসনকে পাঠিয়ে এই দড়ি দিয়ে আমাদের ঝুলিয়ে মেরে দিক, আমাদের ফাঁসি দিক সকলকে। মোল্লাদের গরু খাওয়া বন্ধ করতে গিয়ে হিন্দুরা এই গোলায় দড়ি দিচ্ছে, বুঝতে পারছেন তো? আসলে ওই গরিব মারার জাঁথা কলে সবাই পিসছে, কিন্তু বুঝতে পারে না কখনো মালের ঘোর আর কখনো মদের ঘোর। পয়সা ছাড়বে না, কেউ আমাদের পয়সা ছাড়বে না, আমাদের অভাব খেতেই মারতে হবে। যে আমাদের পথ আছে আপনারা দেখিয়ে দিন, সরকার দেখিয়ে দিন। ঝাল না লাগলে কোনো কিছু টের পায় না। একটা সময় যারা এই গো হত্যা করতে দেব না, গো হত্যা করতে দেব না, গোমাতা রক্ষক বাহিনী, তারাই এখন গলায় দড়ি দেওয়ার ধমকে দিচ্ছে। আবার কি বলছে? একবার এই ঈদটা অন্তত কুরবানি দিতে দিক মোল্লাদের। আমার কোরবানিটা এবছর করতে দিন, আমরা আগে আর করতে দেওয়া না, আমাদের গরুগুলো বিক্রি হয়ে যাক, বা কিভাবে উদ্ধার করবে সেটা করে দিন। যেভাবে আমরা উদ্ধার হয়ে যাই আর করতে দিক আর না দিক সেটা করে দিন। ওনারা যদি গরু নিয়ে নেয় টাকা দিয়ে দিক, আমরা দেনা থেকে উদ্ধার হয়ে যাই। কেন ভাই, মুসলমানদের প্রতি তোমাদের সম্প্রীতি এইটুকু? এই ঈদটাই তোমরা কুরবানি করো, আমাদের গরু কোটা বিক্রি হয়ে যাক, এর পরের ঈদ থেকে তোমাদের গাঁড় ভেঙে দেবো। ভাই ভাই শত্রুতা করবেন না। গদিওয়ালারা গদি নিয়েই পড়ে আছে, আর এই হিন্দু মুসলিমের সাম্প্রদায়িক দাঙ্গা ভাই বন্ধ করুন। ওই 5 মিনিট ফুরিয়ে গেলে যেমন সেক্সের মজা মিটে যায়, পেটের অভাব যখন পড়বে না, তখন ওই রাজনীতি করার মজাটাও চলে যাবে।